দর্শক, পুরো দেশবাসীর নজর এখন এই এভার কেয়ার হাসপাতালের দিকে। একদিকে বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসা নিচ্ছেন, অন্যদিকে কিছুক্ষণ আগে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য তাকে এই এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আপনারা অবগত রয়েছেন, আজ দুপুরে দুর্বৃত্তদের গুলির কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক দেখায় তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা এখন বর্তমানে এই এভার কেয়ার হাসপাতালের সামনেই অবস্থান করছি। আপনারা সকলেই অবগত রয়েছেন, গত 23শে নভেম্বর থেকে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এই এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আজকে ঠিক দুপুরে ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছে দুর্বৃত্তদের। যেমনটা খবর আমরা শুনেছি, আজ দুপুরে ওসমান হাদি তিনি নির্বাচনী গণসংযোগ করতে আসছিলেন। ঠিক সেই সময় জুমার নামাজ পড়ার পরবর্তী সময়ে তিনি যখন তার প্রচারণার জন্য বের হচ্ছিল ঠিক তখনই কিন্তু তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে এবং সেই গুলির ফলে কিন্তু তিনি মারাত্মক জখম হন এবং পরবর্তী সময়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসা চলমান থাকে এবং পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক দেখায় তাকে এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, পাশাপাশি দুজন রাজনৈতিক ব্যক্তিকে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 23শে নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আজকে ঠিক কিছুক্ষণ আগে ওসমান হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী, তিনি তার নির্বাচনী প্রচারণা চলমান রেখে আসছিলেন বিগত দিন থেকে। আজকেও তিনি তার নির্বাচনী প্রচারণা চলমান রেখেছিল। ঠিক সেই সময় তিনি বিজয়নগর থেকে বিজয়নগর কালভার্ট এলাকায় অগ্রসর হচ্ছিল। ঠিক সেই সময় দুর্বৃত্তদের গুলির আঘাতে তিনি লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা সেখানে চলমান রাখা হয়। অবস্থা যখন আশঙ্কাজনক দেখা হয় ঠিক তখনই কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা এখন কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছি। আমরা কিন্তু বিগত সময় ধরে সার্বক্ষণিক আমরা এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আজকেও কিন্তু আমরা এই সময়টায় এই এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি। আজকে কিন্তু ওসমান হাদিকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তার চিকিৎসা কিন্তু এখানে চলমান রয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক এমনটা কিন্তু আমরা শুনেছি এবং তার জন্য কিন্তু দেশবাসীর কাছে তার যারা ভক্ত সমর্থক রয়েছে সকলে কিন্তু দোয়া চেয়েছে। আমরা দেখেছি যে আজকে কিছুক্ষণ আগে আমি যখন ঢাকা মেডিকেল ছিলাম তখন কিন্তু আপনাদের সরাসরি সেই চিত্র দেখাতে চেষ্টা করেছিলাম এবং বর্তমানে আমি এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছি এবং এখান থেকে আপনাদের সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য চলে আসলাম এবং লাইভে আপনাদেরকে যুক্ত করলাম। দর্শক, আজকে দুপুরে সন্ত্রাসীদের গুলির আঘাতে ওসমান হাদি তিনি আহত হন এবং তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলমান অবস্থায় তার অবস্থার অবনতি লক্ষ্য করায় তাকে এই এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি কিন্তু বর্তমানে এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দর্শক, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। যেমনটা তথ্য আমরা পেয়েছি, তার মাথার অগ্রভাগে গুলি বিদ্ধ হয় এবং এতে করে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থায় এখন রয়েছে এবং তার চিকিৎসা কিন্তু চলমান রয়েছে এই এভার কেয়ার হাসপাতালে। দুপুর থেকে বিকেল নাগাদ সন্ধ্যা পর্যন্ত কিন্তু ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলমান ছিল এবং সন্ধ্যা ঠিক পরপর তাকে এই এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওসমান হাদি এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাই বলা যায় সমগ্র দেশবাসীর নজর এখন কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের দিকে। দর্শক, এখন নির্বাচনের প্রচারণার সময় এবং এই সময় কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় মাঠে আসবে, জনগণের সাথে
কথা বলবে এবং তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাবে। এমন সময়টায় একজন এমপি পদপ্রার্থীর দিকে লক্ষ্য করে গুলি করাটা কতটা মারাত্মক একটা বিষয় সেটা আপনারা সকলেই অবগত রয়েছেন এবং এর ফলে কিন্তু একটি ভীত সন্তুষ্ট হওয়ার একটি আশঙ্কা রয়েছে, জনমনে একটি উদ্বেগ হওয়ার আশঙ্কাও কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, দেশবাসী সকলেই কিন্তু এখন ওসমান হাদির সার্বিক পরিস্থিতি জানার জন্য অপেক্ষায় রয়েছেন এবং আমরাও কিন্তু অপেক্ষায় রয়েছি। আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু এসেছিলেন তার সার্বিক পরিস্থিতি প্রত্যক্ষ করার জন্য এবং বর্তমানে কিন্তু আমরা এই এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছি এবং বলা যাচ্ছে যে এখানে তার উন্নতি চিকিৎসার জন্য আরও ভালো মানের চিকিৎসা সাপোর্টের জন্যই কিন্তু তাকে এই এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার চিকিৎসা কার্যক্রম কিন্তু এখনও চলমান রয়েছে। আজ দুপুরে সন্ত্রাসীদের গুলির কারণে কিন্তু তিনি আহত হন এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং ঢাকা মেডিকেল থেকে আজ সন্ধ্যায় ঠিক কিছুক্ষণ আগে তাকে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার চিকিৎসা কার্যক্রম চলমান রাখার জন্য। দর্শক, যেটা বলছিলাম, এখন কিন্তু নির্বাচনের সময় এবং এই নির্বাচনের সময় যারা প্রার্থী রয়েছে বিভিন্ন দলের তারা কিন্তু গণসংযোগ করছেন এবং নির্বাচনের প্রচারণা চলমান রাখছেন। ঠিক এই সময়টায় একজন প্রার্থীর দিকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, এটা কিন্তু খুবই উদ্বেগের একটা বিষয়। দেখা যাচ্ছে নির্বাচনের যেই ভাবমূর্তি যে রয়েছে সেটা বিনষ্ট করার একটা পায়তারা হতে পারে, অথবা বিষয়টা আসলে কি হয়েছে, কাদের হামলার শিকার ওসমান হাদি হয়েছেন সেটা কিন্তু তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই বলতে পারবেন। তদন্ত চলমান রয়েছে, সিসিটিভি ফুটেজ অব্যাহত রয়েছে, সেগুলো কিন্তু পর্যালোচনা করে দেখা হচ্ছে যে মূল ঘটনা কাদের দ্বারা ঘটেছে, হামলায় কারা যুক্ত ছিল, সব কিছু কিন্তু পর্যালোচনা করা হচ্ছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করাই কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য তাকে এই এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসা কার্যক্রম কিন্তু এখন চলমান রয়েছে। দর্শক, আপনাদের আরেকটিবার জানিয়ে রাখতে চাই, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আজ দুপুরে জুমার নামাজের পর ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ওসমান হাদি তার নির্বাচনী গণসংযোগ করছিলেন এবং বিজয়নগর কালভার্ট এলাকার উদ্দেশ্যে তিনি যখন অগ্রসর হচ্ছিলেন ঠিক সেই সময় সন্ত্রাসীদের গুলির আঘাতে তিনি আহত হন এবং তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা কার্যক্রম চলমান থাকে। তার অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্যই তাকে এই এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার চিকিৎসা কার্যক্রম এখানে এখন চলমান রয়েছে। এবং আপনারা জানেন, আপনারা সকলেই অবগত রয়েছেন, এই এভার কেয়ার হাসপাতালে ওসমান হাদির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার চিকিৎসা চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জুবাইদা রহমান তিনি বের হচ্ছেন, তার গাড়ির যে প্রোটোকল সেটা দেখা যাচ্ছে, জুবাইদা রহমানকে দেখা যাচ্ছে, তার গাড়ির বহর কিন্তু যাচ্ছে। তিনি কিন্তু সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি দেখার জন্য হাসপাতালে আসছেন এবং ডাক্তারদের সাথে সার্বক্ষণিক আলোচনা এবং পর্যবেক্ষণে যুক্ত রয়েছেন। আমরা এখন কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের সামনে দেখতে পাচ্ছি জুবাইদা রহমানের গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের যুক্ত করেছি সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। যেটা বলছিলাম, একদিকে ওসমান হাদি তিনি এখানে চিকিৎসা নিচ্ছেন, অন্যদিকে বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন জুবাইদা রহমানের গাড়ি দেখা যাচ্ছে, তিনি হাসপাতাল থেকে এইমাত্র বের হয়েছেন এবং তাকে কিন্তু দেখা যাচ্ছে, তার গাড়ি বহর দেখা যাচ্ছে। আমরা বর্তমানে এভার কেয়ার হাসপাতালের সামনেই কিন্তু অবস্থান করছি। দর্শক, দুইজন রাজনৈতিক ব্যক্তি কিন্তু একই সাথে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন জুবাইদা রহমানের গাড়ি বহর কিন্তু এগিয়ে যাচ্ছে, তার গাড়ির যে প্রোটোকল সেটা একই সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে। এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি মাত্র বের হয়ে গেলেন
তিনি কিন্তু সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি প্রত্যক্ষ করছেন এবং ডাক্তারদের যেই বোর্ড রয়েছে, মেডিকেল টিম, সেটার সাথে কিন্তু তিনি যুক্ত রয়েছেন। আমরা একে একে জোবাইদুর রহমানের গাড়িবহর বের হয়ে যেতে দেখলাম এই এবার কেয়ার হাসপাতাল থেকে। যেটা বলছিলাম দর্শক, একই সাথে কিন্তু দুইজন রাজনৈতিক ব্যক্তি এখানে ভর্তি রয়েছেন। গত 23শে নভেম্বর বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তখন থেকে কিন্তু এখনও তার চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। এবং আজকে ঠিক কিছুক্ষণ আগে ওসমান হাদিকে কিন্তু এই এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তারও কিন্তু চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। দর্শক, আপনারা সকলেই কিন্তু অবগত রয়েছেন, ওসমান হাদি কিন্তু সাম্প্রতিক সময় জুড়ে তিনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে আসছেন এবং জুলাই গণ আন্দোলন যে হয়েছিল সেটার সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন এবং দেশের বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু মন্তব্য করে থাকেন। সেই চলমান যেই তার যে অ্যাক্টিভিটিস, সেটার জন্য তাকে এই হামলার শিকার হতে হয়েছে কি না সেটা কিন্তু একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই বলতে পারবে। তদন্তের পরে, তদন্ত প্রতিবেদন জানার পরে কিন্তু সেটা আমরা প্রত্যক্ষ করতে পারবো এবং সেই বিষয়ে আমরা জানতে পারবো। আপাতত প্রাথমিক যে ধারণা সেটা অনেক কিছুই হতে পারে, তবে সেটা একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত সাপেক্ষেই কিন্তু আমরা অবগত হতে পারবো। তবে যে হামলা তার উপর হয়েছে আজকে, যেটা আমরা শুনেছি, তার মাথার অগ্রভাগে গুলি লেগেছে এবং যার কারণে তার অবস্থা কিন্তু খুবই 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 সংকটে পড়ে গিয়েছে এবং তিনি কিন্তু খুবই সংকটে থাকার কারণেই কিন্তু ঢাকা মেডিকেল থেকে তার চিকিৎসা কার্যক্রম চলমান যে রাখার যে প্রক্রিয়া, সেটার জন্য তাকে এই এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং ওসমান হাদি বর্তমানে এই এবার কেয়ার হাসপাতালে আছেন, তার চিকিৎসা এখানে চলমান রয়েছে। পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু এই এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দর্শক, দেশের এই ক্লান্তি লগ্নে যেই পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, বেগম খালেদা জিয়ার পর আজকে একজন এমপি পদপ্রার্থী, যদিও তিনি স্বতন্ত্র এমপি পদপ্রার্থী, অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি বাংলাদেশের, তো যুবকদের এবং তরুণদের মাঝে জনপ্রিয় মুখ ওসমান হাদি, তাকে আজকে গুলি করা হয়েছে এবং গুলির কারণে তিনি আহত হয়েছেন এবং আহত হওয়ার পরবর্তী সময়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেই ঢাকা মেডিকেল থেকে আজকে এই এবার কেয়ার হাসপাতালে তার চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয়েছে এবং তার চিকিৎসা কিন্তু এখনও চলমান রয়েছে এই এবার কেয়ার হাসপাতালে। দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি লাইভের মাধ্যমে। আমরা বর্তমানে এবার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু অবস্থান করছি এবং এখান থেকে আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে দেখাতে চেষ্টা করছি সার্বিক পরিস্থিতি। বর্তমানে আমরা এখনও নতুন কোনো আপডেট সেভাবে পাইনি, তবে নতুন কোনো আপডেট পেলেই কিন্তু আপনাদের আমরা সেটা জানাতে চলে আসব এবং আপনারা সেটা আমাদের নিউজের মাধ্যমে অবগত হতে পারবেন। দর্শক, এই এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি। পরবর্তী আপডেটে আপনাদের মাঝে আবার চলে আসব। সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।